দেবী সজ্জিতা লাল পাড় সাদা শাড়িতে। কুমোরের মূর্তি তৈরির পর দেবীকে নিজ হাতে সাজিয়ে তোলেন পরিবারের সদস্যরাই। মায়ের পদতলে অসুরের পরিবর্তে থাকে এক গোড়া সাহেবের মূর্তি। ত্রিশূল দিয়ে তাকে বধ করছেন দেবী দুর্গা। গোবরডাঙ্গায় জন্মগ্রহণ করলেও ব্যবসায়িক সূত্রে দক্ষিণ কলকাতায় আসেন রামলাল দে। 1870 সালে ভবানীপুরে দুর্গাপুজোর সূচনা করেছিলেন তিনি। এবাড়ির পুজোর সূচনা নিয়ে রয়েছে এক কাহিনী। শোনা যায় এক সন্ধ্যায় এ বাড়িতে 2 ছেলে ও 2 মেয়েকে নিয়ে প্রবেশ করেন লাল পাড় সাদা শাড়ি পরিহিতা এক মহিলা। চাল ভিক্ষা চান তিনি। পরিবারের সদস্য চাল আনতে গেলে ওই মহিলা সন্তানদের নিয়ে প্রবেশ করেন অন্দরমহলে, কিন্তু তারপর থেকে তাদের আর খোঁজ মেলেনি। কিছুদিন পর একই বেশে ওই মহিলাকে ছাদের কার্নিশে দেখা যায় পা দোলাতে। এরই মধ্যে স্বপ্নাদেশ পান রামলাল। দেবীর নির্দেশে শুরু করেন দুর্গাপূজা। হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে ব্রিটিশরূপী অসুরকে বধ করেন দেবী দুর্গা। পরনে কোট প্যান্ট, গোড়া সাহেবের মতো মুখের গড়ন। শোনা যায় ব্রিটিশ সরকারের অত্যাচারের প্রতিবাদে অষ্টাদশ শতক থেকেই মহিষাসুরের বদলে দেবী দুর্গার হাতে গোড়া সাহেব বধ হয়ে আসছেন ভবানীপুরের দে বাড়িতে।